নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের বলতে পারো দীর্ঘ প্রতীক্ষিত ডিগ্রির উপরে ক্লাস নিতে চলেছি। ডিগ্রি চেঞ্জ তোমরা শুনেই থাকো বা তোমরা বিভিন্ন এক্সামে ফেস করেই থাকো। বলতে পারো ক্লাস 7 থেকে একদম ক্লাস 12 পর্যন্ত তো আছেই স্কুল লেভেলে, তারপরেও কম্পিটিটিভ এক্সামেও এই ডিগ্রি একটি গ্রামারের একটা চ্যাপ্টার, তো তার ব্যবহারের উপরে তো এক্সামে আসেই। তো চলো আজকে আমরা ডিগ্রি শিখতে চলেছি একদম বেসিক লেভেল থেকে। ঠিক আছে, যারা কিচ্ছু ডিগ্রি সম্বন্ধে জানো না তাদেরও আমি ডিগ্রি শিখিয়ে ছাড়বো যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। আমি কিন্তু একদম বেসিক্স থেকে করবো। হ্যাঁ, এই ডিগ্রি ক্লাসটা মোটামুটি ধরে নাও 4-5টা ক্লাসে গিয়ে শেষ হবে আর কি। ঠিক আছে, 4-5টা ক্লাস লাগবে, কারণ অনেকগুলো টাইপ আছে, একটা ক্লাস নিতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো পাঠে পাঠে আমি এক একটা করে ক্লাস নিতে থাকবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, তোমাদের তো আমি বলেই থাকি যে ডেফিনেশনই হচ্ছে সব কিছু। তো ডিগ্রি দেখো, আমি লিখেছি এখানে ডিগ্রি কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস। ডিগ্রি ব্র্যাকেটে কি লিখেছি, কম্প্যারিজন মানে কি তুলনা, অফ অ্যাডজেক্টিভসের তুলনা। এবারে দেখো অ্যাডজেক্টিভ কি জিনিস সেটা তো জানা দরকার। সেটা আমি অলরেডি তোমাদের ক্লাস নিয়ে নিয়েছি। আমি বললাম বেসিক লেভেলে সব ক্লাস আমার নেওয়া হয়ে গেছে। পার্টস অফ স্পিচের ক্লাসগুলো দেখো গিয়ে প্লে লিস্টে তোমরা, সেখানে আমি অ্যাডজেক্টিভও ক্লাস নিয়েছি। তাও যারা ওই ক্লাস দেখেনি, প্রথমবারের জন্য এটা দেখছে, তারাও যাতে বুঝতে পারে তাদের কথা ভেবে আমি সেটাও বলে দিচ্ছি, শুনে নাও। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটি ওয়ার্ড, একটি বাক্যে, যেটা ওই বাক্যের কোনো নাউন বা প্রোনাউনেরকে বলতে পারো কোয়ালিফাই করে, বা নাউন বা প্রোনাউনের সাথে কিছু অর্থ যোগ করে। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে তাকেই বলে অ্যাডজেক্টিভ বলতে পারো। বা যে ওয়ার্ড একটা বাক্যে নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে তাকে আমরা ডেসক্রাইবিং ওয়ার্ডও বলি। মনে রাখবে, অ্যাডজেক্টিভের আর এক নাম ডেসক্রাইবিং ওয়ার্ড। ঠিক আছে, নাউনের যেমনি আর এক নাম নেমিং ওয়ার্ড, তেমনি অ্যাডজেক্টিভের আর এক নাম ডেসক্রাইবিং ওয়ার্ড। ঠিক আছে, তো যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে বোঝায়। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল ধরো, আমি সহজভাবে বলে থাকি যে গুড বয়, ইজ এ গুড বয়। তো বয়টা তো নাউন, তো গুডটা এখানে কি করছে, এই যে GWD গুড বা ব্যাড যাই বলো, এই ওয়ার্ডটা দেখো বয় নাউনটাকে বোঝাচ্ছে কিনা। ভালো ছেলে, বুদ্ধিমান ছেলে, শক্তিশালী মানুষ। তো শক্তিশালী মানুষ নাউনটাকে বোঝাচ্ছে কিনা, অর্থাৎ মানুষ তো একটা নাম, তো এই নামের সাথে কিছু যোগ করছে কিনা, মানে মানুষটাকে বর্ণনা করছে কিনা, ডেসক্রাইব করছে কিনা, বা কোয়ালিফাই করছে কিনা বলো। ঠিক আছে, এইভাবে আমরা অ্যাডজেক্টিভ নির্ধারণ করতে পারি। আর পার্টস অফ স্পিচ কি জিনিস তো বলেইছি, যে একটা ওয়ার্ড একটা বাক্যে থেকে যে রূপে কাজ করবে তাকে সেই ক্লাসে ফেলা হয়। যদি অ্যাডজেক্টিভের ধর্ম থাকে বা না, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে বোঝায় এমন কোনো ওয়ার্ড, তো তাকে অ্যাডজেক্টিভের ক্লাসে ফেলবো। ক্লিয়ার? তো কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভের তুলনা। এবার প্রশ্ন হচ্ছে কিসের, কেন তুলনাটা করব? তো দেখো আমি এখানে লিখেছি ডিগ্রি, এটা ডিগ্রির মধ্যে পড়ছে। ডিগ্রি মানে কি, ডেফিনেশন সব কিছু বলেছি। ডিগ্রি মানে হচ্ছে মাত্রা। সহজে এটা বলছি, ডিগ্রি মানে কি, এখানে বলতে পারো মাত্রা। কিসের মাত্রা? ওই অ্যাডজেক্টিভের মাত্রা বাড়ানো কমানো। ঠিক আছে, কিভাবে বাড়ানো কমানো, কেনই বা বাড়াবো কমাবো, সেটা তোমরা দেখবে আমি এক্সাম্পল দিয়ে যখনই বোঝাবো। ঠিক আছে, অ্যাডজেক্টিভসের বলতে পারো 3টে ফর্ম আছে। কি কি ফর্ম? 1 নম্বর পজিটিভ, সবার জানার কথা। দ্বিতীয় কম্পারেটিভ, সবার এটাও জানার কথা। থার্ড হচ্ছে সুপারলেটিভ। তো দেখো আমি এখানে লিখেছি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এই 3টে ফর্ম আছে অ্যাডজেক্টিভের বলতে পারো। ঠিক আছে, পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম। পজিটিভটা কি? পজিটিভটা হচ্ছে একদম বেস ফর্ম বলতে পারো অ্যাডজেক্টিভটার, বা সিম্পল ফর্ম বলতে পারো। কম্পারেটিভটা কি? কম্পারেটিভ মানে হচ্ছে তুলনামূলকভাবে হয় ভালো, না হলে খারাপ। মানে যখন দুইয়ের মধ্যে তুলনা বোঝাবে, তার মধ্যে যদি অধিকতর ভালো বোঝায়, তাই না, দুইয়ের মধ্যে তুলনা হলে একজন বেশি ভালো বা বেশি খারাপ, তখন আমরা কম্পারেটিভের ব্যবহার করব। ঠিক আছে, দুইয়ের অধিকের মধ্যেও হতে পারে, সেটা কিভাবে হয় যত করাবো তোমাদের এক্সাম্পল দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সাধারণত এটা ব্যবহারটা বোঝালাম যে দুইয়ের মধ্যে তুলনা করলে তখনই তো তাকে কম্পারেটিভ বলবো, তাই না। সুপারলেটিভ কি? সুপারলেটিভ হচ্ছে বলতে পারো
দুইয়ের অধিকের মধ্যে যদি তুলনা হয় তখন আমরা সুপারলেটিভ ইউজ করে থাকি, ঠিক আছে। দুইয়ের অধিকের মধ্যে যদি সব থেকে উৎকর্ষতা বোঝায়, দুইয়ের অধিকের মধ্যে তুলনা করতে গিয়ে যে সে সব থেকে ভালো ছেলে ক্লাসের মধ্যে, এখানে দেখো ক্লাসে তো অনেক ছেলে আছে, স্টুডেন্টস আছে, তাই না, তার মধ্যে সে সব থেকে ভালো, তো উৎকর্ষতা বোঝালো। আর যদি বলি সে সব থেকে খারাপ ছেলে ক্লাসের, তখন কি অপকর্ষ বোঝালো, ঠিক আছে। হয় উৎকর্ষ বোঝাবে, নাহলে অপকর্ষ বোঝাবে, মানে হয় ভালো বোঝাবে তুলনামূলকভাবে, আর নাহলে খারাপ বোঝাবে, ঠিক আছে। এইবারে এই ফর্মগুলোই পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এই তিনটে যে ফর্ম আছে অ্যাডজেক্টিভের, এই ফর্মগুলো আমরা কিভাবে তৈরি করব দেখো আমি তোমাদের দেখাচ্ছি। যে কোনো একটা অ্যাডজেক্টিভ, একটা করে আমি অ্যাডজেক্টিভ তুলছি, তার বিভিন্ন ভ্যারাইটি ব্যবহার আছে, সেগুলো আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো দেখো প্রথমে একটা সহজ আমি একটা অ্যাডজেক্টিভ তুলছি। দেখো ধরো স্ট্রং, STRONG, স্ট্রং একটা অ্যাডজেক্টিভ, সবার বোঝার কথা, এটা সবার জানার কথা। স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী, কোনো একটা নামকেই বোঝায়, তাই না, কোনো একটা নাউনের বা প্রোনাউনের সাথেই কিছু এগুলো অ্যাড করে, তাই না, তখনই তো তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো, তাই না। স্ট্রং বয়, স্ট্রং গার্ল। তো এই যে স্ট্রং, এইটা কি, এটা তো পজিটিভ ফর্ম। পজিটিভ ফর্ম মানে কি, এই অ্যাডজেক্টিভের, এটা তো একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটার এটা একটা সিম্পল ফর্ম কিনা বা বেস ফর্ম কিনা, তাই না, এটা। এবার একে কম্পারেটিভ বা সুপারলেটিভে নিয়ে যেতে গেলে আমাকে সিলেবেল সম্বন্ধে ধারণা থাকতে হবে। কি সম্বন্ধে, সিলেবেল। আমি এখানে লিখে দিচ্ছি, দেখো সিলেবেল, ঠিক আছে। সিলেবেল, হোয়াট ইজ সিলেবেল? সিলেবেলের বাংলা হচ্ছে বলতে পারো শব্দাংশ। কি, শব্দাংশ, ঠিক আছে। শব্দাংশ হচ্ছে কি না, শব্দের অংশ। মানে মনে রাখবে, একটা শব্দের যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করে থাকি, ঠিক আছে, বা বলতে পারো উচ্চারণের সুবিধার্থে একটু থামি ক্ষণিক সময়ের জন্য, না সেটা এমনি বোঝা যায় না, কিন্তু হালকা একটা শ্বাস নিই সেখানে, তখন সেটাকে বলবো একটি সিলেবেল। যেমনি ধরো আমি এক্সাম্পল দিই, তোমরা বুঝতে পারবে। এই যে স্ট্রং, এই স্ট্রং অ্যাডজেক্টিভটা আমরা কতবারে উচ্চারণ করছি, আস্তে আস্তে উচ্চারণ করলে বেরিয়ে যাবে। দেখো বলছি স্ট্রং, আমি আস্তে উচ্চারণ করে দেখাচ্ছি যাতে তোমরা ধরতে পারো এর মধ্যে কতগুলো অংশ আছে। দেখো স্ট্রং, আস্তে উচ্চারণ করো, একবারে উচ্চারিত হলো কিনা, সেই জন্য এটা এক সিলেবেল বিশিষ্ট বলবো, ঠিক আছে। এবারে ধরো আমি লিখলাম ইউজফুল, এটাও একটা ওয়ার্ড। ইউজফুল মানে প্রয়োজনীয়, তাই না, প্রয়োজনীয়। তো ইউজফুল এই ওয়ার্ডটা তুমি আস্তে আস্তে উচ্চারণ করে দেখো, দেখো বুঝতে পারবে এই শব্দের মধ্যে কতগুলো অংশ রয়েছে, বা মানে কয়বারে এটা উচ্চারণ করছে এই শব্দটাকে। ইউজফুল, দেখো উচ্চারণ করে বেরিয়ে যাবে ইউজফুল। তাহলে ইউজফুল তো একবারে আমরা শোনাচ্ছে যে একবারই তো স্যার উচ্চারণ হচ্ছে, কিন্তু আস্তে আস্তে উচ্চারণ করলেই বেরিয়ে যাবে যে ক ভাগে এটা উচ্চারণ করছি। মানে শব্দটা, মানে আমরা উচ্চারণের সুবিধার্থে না মাঝখানে একটু পজ নিই, বললাম হালকা নিঃশ্বাস নিই বলতে পারো, ঠিক আছে। ইউজ, দেখো একটু আমি ছাড়ছি, ফুল, আমি যখন বলছি আস্তে আস্তে বলছি, দেখো ইউজ ফুল, তো ইউজ বলে আমি একটা হালকা শ্বাস নিচ্ছে কিনা, তো এই জায়গাটাই শব্দের অংশ তৈরি হয়, ঠিক আছে। এই ইউজটাকে বলবো একটা শব্দাংশ, ঠিক আছে, ইউজটাকে বলবো একটা শব্দাংশ, তারপরে একটু হালকা শ্বাস নিচ্ছি, ওই জন্য এটাকে একটা সিলেবেলে ভাঙলাম। আবার ফুল বলে তখন তো থামছি, তো ফুল আর একটা শব্দাংশ। তার মানে এইটা দুটো সিলেবেল আছে, বুঝতে পারলাম। মানে উচ্চারণের সুবিধার্থে আমরা একটা শব্দকে যত ভাগে উচ্চারণ করে থাকি সেটাই হচ্ছে এক একটা সিলেবেল, ঠিক আছে। শব্দের এক একটা অংশ তৈরি হয়, যখন উচ্চারণটা করি না তখন এক একটা অংশ নিয়েই আমরা করি, ঠিক আছে। ওই এক একটা অংশ আমরা উচ্চারণের সুবিধার্থে আমরা কি করি, একটু নিঃশ্বাস নিয়ে নিই। এটাকে যদি আমরা একবার উচ্চারণ করি না, ইউজফুল এরকম হবে ইউজফুল, কিন্তু আমরা ইউজ আর ফুলের মাঝখানে একটু নিঃশ্বাস নিচ্ছি হালকা, ঠিক আছে, ওইখানটাই একটা শব্দের অংশ তৈরি হচ্ছে, ওটাকেই বলবো সিলেবেল। তো এখানে দুটো সিলেবেল আছে। এরপরে দেখো আমি তিনটে সিলেবেলের উপরেও দেখাচ্ছি। দেখো দেখো এইখানটা আমি এই শব্দটা লিখছি বিউটিফুল। তো এই বিউটিফুল শব্দটাও দেখো তোমরা উচ্চারণ করে দেখো, দেখো আমরা উচ্চারণ করছি ভেঙে ভেঙে। দেখো আমরা একবারে তো বলি বিউটিফুল, তাই না, বিউটিফুল, কিন্তু আস্তে আস্তে উচ্চারণ করে দেখো, তাহলেই বুঝতে পারবে বিউটিফুল। দেখো এই শব্দটা আমরা তিনবারে উচ্চারণ করলাম কিনা, উচ্চারণের সুবিধার্থে একটা শব্দর যতটুকু অংশ আমরা এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারি সেটাকেই একটি সিলেবেল বলবো। কি বললাম, উচ্চারণের সুবিধার্থে আমরা একটা শব্দের যতটুকু অংশ এক নিঃশ্বাসে উচ্চারণ করে থাকি কোনো রকম পজ না দিয়ে, সেটাকেই আমরা একটি সিলেবেল বলবো।
তো এখানে যেমনি দেখলাম ইউজফুলে দেখো ইউজ বলে একটু হালকা আমরা নিঃশ্বাস নিচ্ছি, ইউজ একটু হালকা থামছি, ইউজফুল থামছি কি না একটু, তাই না? হ্যাঁ, একবারে যখন শোনাচ্ছে মনে হচ্ছে না একবারই হচ্ছে, কিন্তু না, একটু হালকা পজ নিচ্ছি। ইউজফুল যখন বলছি ইউজ বলে একটু থামছি, তো ওই যেখানে থামবো সেইখানটাই একটা সিলেবেলের সমাপ্তি হলো, মানে শব্দটাকে ভাঙলাম, মানে অংশ বিভিন্ন অংশে বিভক্ত হচ্ছে, ওই এক একটা অংশ এক একটা সিলেবেল, বুঝতে পারছি? ঠিক সেরকমভাবে বিউটিফুল বললেও বিউটিফুল, দেখো আস্তে আস্তে উচ্চারণ করে বেরিয়ে যাবে, বিউটিফুল। এর থেকে বেশি বার ভাঙা যাবে না, কিন্তু তাহলে এবার হাস্যকর হয়ে যাবে, অতিরিক্ত থামা হয়ে যাবে, তাই না? ওটা নিয়মের বহির্ভূত হয়ে যাবে। তো কি বললাম, একটা শব্দ উচ্চারণের সুবিধার্থে যখন আমরা একটা শব্দের যতটুকু অংশ এক নিঃশ্বাসে উচ্চারণ করে থাকি সেটাকেই বলবো একটি সিলেবেল। তাহলে বিউ এটা হলো একটি সিলেবেল, টি এটা হলো একটি সিলেবেল, ফুল এটা হলো আরেকটি সিলেবেল, বুঝতে পারলাম? তাহলে বিউটিফুল, বিউটিফুল অ্যাডজেক্টিভ একটা, ইউজফুল অ্যাডজেক্টিভ একটা, এগুলো কোনো নাউনকেই ডেসক্রাইব করে, তাই না? বিউটিফুল গার্ল, বিউটিফুল বয়, বিউটিফুল সিন, সিন একটা দৃশ্য, দেখো নাউনটাকে বোঝাচ্ছে। ইউজফুল মেটাল, প্রয়োজনীয় ধাতু, তাই না? মেটাল একটা নাউনটাকে বোঝাচ্ছে। ইউজফুল অ্যানিমেল, অ্যানিমেল একটা নাউনটাকে বোঝাচ্ছে, তাই না? অত্যন্ত উপকারী বলতে পারো, প্রয়োজনীয় উপকারী প্রাণী। তো বিউটিফুল, তাহলে এক সিলেবেল দিয়ে দেখালাম, দুই সিলেবেল দিয়ে দেখালাম, তিন সিলেবেল যুক্ত দেখালাম। এরপরে তোমাদের দেখাবো তিনের অধিক, এটাই লাস্ট দেখো, যেমনি ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট। তো এটাকেও তোমরা, এই শব্দটাকেও তোমরা আস্তে আস্তে উচ্চারণ করে দেখো, দেখো তাহলে কত ভাগে ভাঙতে পারছো তোমরা এটাকে, ঠিক আছে? উচ্চারণের সুবিধার্থে আমরা শব্দটার কতটুকু অংশ এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারছি, দেখো আস্তে আস্তে উচ্চারণ করে বেরিয়ে যাবে। ইন্টেলিজেন্ট, তাহলে কবারে হচ্ছে? ইন্টেলিজেন্ট, চারবারে হচ্ছে কিনা বলো? চারবারে হচ্ছে না? চারবারে হচ্ছে, দেখো ইন্টেলিজেন্ট, ঠিক আছে? এরকম নয় কিন্তু, ইন্টেলিজেন্ট, টেলিটা দেখো, টেলিটা আমরা আস্তে আস্তে উচ্চারণ করি তাহলে বেরিয়ে যাবে। স্যার বলবো, অনেকে বলবে স্যার টেলি তো একবারই হচ্ছে, কিন্তু তোমরা এটাও আস্তে আস্তে উচ্চারণ করো তাহলে বেরোবে, দেখো টেলি, তাই না? দুবারে উচ্চারিত হচ্ছে, তাহলে ইন্টেলিজেন্ট। তাহলে চার ভাগে এইখানটা আমরা ভাঙতে পারছি, তাহলে উচ্চারণের সুবিধার্থে আমরা এগুলো হালকা পজ নেই, ইন্টেলিজেন্ট এই শব্দটা যখন আমরা বলছি তখন আমরা উচ্চারণের সুবিধার্থে হালকা কিন্তু নিঃশ্বাস নিচ্ছি। তো যেখানে যেখানে আমরা উচ্চারণের সুবিধার্থে একটা শব্দের যতটুকু অংশ এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারছি, যেমনি ইনটা এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারছি, সেটা একটা সিলেবেল। টেটা এক নিঃশ্বাসে উচ্চারণ করছি, সেটার একটা সিলেবেল। লিটা একটা সিলেবেল। জেন্ট, জেন্টটাকে আর ভাঙা যাচ্ছে না, তাই না? জেন্ট, জেন্ট আস্তে উচ্চারণ করলেও দেখো একটাই বারে ভাঙা যাচ্ছে, ঠিক আছে? তো চার ভাগে ভাঙা যাচ্ছে। তাহলে এইগুলোকে আমরা কি কি সিলেবেল নাম দিতে পারি? দেখো, একবারে উচ্চারিত হলে একটা ওয়ার্ড তাকে বলবো মনোসিলেবেল। কি বলবো? আমি আর লিখছি না, এগুলো তোমরা বুঝতে পারবে, তাও আমি লিখে দিচ্ছি মনোসিলেবেল, ঠিক আছে? মনোসিলেবেল, তাহলে মনোসিলেবেল, এই যে সিলেবেল বানান লেখা আছে, মনোসিলেবেল মানে এক সিলেবেল বিশিষ্ট, ঠিক আছে? তারপরে এগুলো দেখো, ইউজফুল দুবারে উচ্চারিত হচ্ছে, তো ডাইসিলেবেল বলবো। কি বলবো? ডাইসিলেবেল। তারপরে দেখো বিউটিফুল তিনবারে উচ্চারিত হচ্ছে শব্দটা, তাহলে ট্রাইসিলেবেল বলবো, ঠিক আছে? তিনের অধিক বারে উচ্চারিত হলে তাকে বলবো পলিসিলেবেল। কি বলবো? এটা মনে রাখার বিষয়, পলিসিলেবেল, ঠিক আছে? পলিসিলেবেল, পলি মানে হচ্ছে বহু, মানে আমি এটা চার পর্যন্ত গিয়ে থামলাম, চারের এমন তো শব্দ থাকতেই পারে যেখানে চারের অধিক সিলেবেল আছে, তো সেটাকেও পলিসিলেবেল বলবো, কারণ তিনের অধিক সিলেবেল হলেই তখন তাকে পলিসিলেবেল বলে। সে চার হোক, পাঁচ হোক, ছয় হোক, হতেই পারে এমন অ্যাডজেক্টিভ যদি হয়, ঠিক আছে? অ্যাডজেক্টিভ কেন, মানে যে কোনো ওয়ার্ডই হতে পারে, ঠিক আছে? কিন্তু আমরা তো এখানে অ্যাডজেক্টিভ নিয়ে ডিল করছি, তাই না? অ্যাডজেক্টিভের ডিগ্রি, তো সেটাই এগুলো বোঝানোর ছিল তোমাদের। এবার বলবে স্যার এত কিছু, এগুলো একদম বলতে পারো বেসিক লেভেলের, মানে একদম একদম বলতে পারো সেই জুনিয়র ক্লাসগুলোতে করানো হয়, 1 2 3 4 5 শেখানো হয়, উচ্চারণ যখন বিধি শেখানো হয় তখন এই সিলেবেল শেখানো হয়, ঠিক আছে? একদম বেসিক ইয়েতে। তো আমি আজকে এইটা তোমাদের কেন শেখালাম, তার কারণ অনেকেই কিন্তু এগুলো ডিটারমাইন করতে পারে না যে কিভাবে এই অ্যাডজেক্টিভটার থেকে কম্পারেটিভ তৈরি করব, কিভাবে কোনো অ্যাডজেক্টিভ থেকে সুপারলেটিভ তৈরি করব।
হয় মুখস্থ করে, নাহলে যা খুশি তারা একটা আন্দাজে হোক, অনুমান করে হোক করে দেয়, ঠিক আছে? সেইটা যাতে না করতে হয় সেই জন্যই আমি এটা শিখিয়ে দিলাম তোমাদের যে কিভাবে আমরা সিলেবেলটাকে বুঝবো। তো এবারে তোমরা দেখো যে এই চারটে যে আমি অ্যাডজেক্টিভ লিখেছি, এই চারটে অ্যাডজেক্টিভকে আমি কিভাবে কম্পারেটিভ ফর্মে পরিণত করব এবং সুপারলেটিভ ফর্মে পরিণত করব। কিভাবে দেখো, দেখো স্ট্রং একবারে উচ্চারিত হচ্ছে, তো যদি অ্যাডজেক্টিভটা একবারে উচ্চারিত হয় তাহলে এর শেষে ইআর সাধারণত যুক্ত হয়। কি যুক্ত হয়? ইআর যুক্ত হয়, বা আরও যুক্ত হতে পারে। শুধু আর কখন হয়? যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে ই থাকে তাহলে শুধু আর যুক্ত করব, আর না হলে ইআর। তো এখানে স্ট্রং আছে, একবারে উচ্চারিত হচ্ছে, তাহলে আমি এটা কি করব, আমি এটা বোঝানোর সুবিধার্থে এরকমভাবে লিখলাম স্ট্রং। এই হাইফেনটা দেবো না, কিন্তু এটা জাস্ট দেখানোর জন্য আমি করলাম যে কি যুক্ত হচ্ছে, ইয়ার বা আর। তাহলে এখানে কোনটা যুক্ত হবে? ইয়ার যুক্ত হবে, স্ট্রঙ্গার, কারণ এখানে তো লাস্টে ই নেই, মাথা ঢুকলো, স্ট্রঙ্গার। আর এখানে কি যুক্ত করব? ইএসটি। ওই একই নিয়ম, হয় এসটি নালে ইএসটি, ঠিক আছে? লিখে দিচ্ছি, হয় এসটি নালে ইএসটি। তো এখানে কোনটা যুক্ত করব? অবশ্যই ইএসটি। কেন ইএসটি যুক্ত করব? তার কারণ তোমরা দেখতেই পাচ্ছ স্ট্রং এ লাস্টে ই নেই, মাথা ঢুকলো। তাহলে আমরা যদি এক্স লেভেল বিশিষ্ট অ্যাডজেক্টিভটা হয় তাহলে কম্পারেটিভ তৈরি করার জন্য ইয়ার যুক্ত করব সাধারণত, বা আর, সেটা দেখে যদি ই থাকে তো আর যুক্ত হবে, আর ই যদি না থাকে তাহলে ইয়ার যুক্ত হবে। আর সুপারলেটিভে ইএসটি যুক্ত করব বা এসটি যুক্ত করব, ঠিক আছে? আচ্ছা, ই যুক্ত আমি সেটাও একটা দেখিয়ে দিচ্ছি। ধরো ওয়াইজ, ওয়াইজ, তো ওয়াইজ একটা অ্যাডজেক্টিভ, জ্ঞানী। তো এইখানে কিন্তু আমি কম্পারেটিভে কি করব? ওয়াইজার। দেখো কি যুক্ত হলো, শুধু আর যুক্ত হলো না, কারণ ই তো লাস্টে রয়েছে। আর এখানে কি হয়ে যাবে? ওয়াইজেস্ট। তো এখানে এসটি যুক্ত হলো। তো আমি এইটা কেন কিভাবে আসছে বোঝাতে পারলাম, কখন এসটি হবে কখন ইএসটি হবে। ওকে, নেক্সট দেখো, এরপরে দেখো ইউজফুল আছে। ইউজফুল মানে ডাইসিলেবল, মানে দুই সিলেবেল বিশিষ্ট। মানে মনে রাখবে একের অধিক সিলেবেল যুক্ত যদি অ্যাডজেক্টিভটা হয়, কি বললাম? একের অধিক সিলেবেল যুক্ত যদি অ্যাডজেক্টিভটা হয় তাহলে ইয়ার বা ইএসটি দিয়ে কম্পারেটিভ সুপারলেটিভ ফর্ম অ্যাডজেক্টিভের তৈরি করা হয় না। তখন কি হয় স্যার? দেখো, তখন আমরা কম্পারেটিভের আগে মোর বসাবো বা লেস বসাবো, আর এদিকে সুপারলেটিভে মোস্ট বসাবো বা লিস্ট বসাবো। আমি তোমাদের বলেছিলাম না যে কম্পারেটিভ সুপারলেটিভটা করব কি, উৎকর্ষ বা অপকর্ষতা দেখাতে। মানে হয় তুলনামূলকভাবে ভালো, নাহলে তুলনামূলকভাবে খারাপ, হয় সব থেকে ভালো, না হয় সব থেকে খারাপ সুপারলেটিভে। বুঝতে পারলাম? যদি আমরা মানে উৎকর্ষ বোঝাই তখন আমরা মোর ব্যবহার করব, আর যদি অপকর্ষ বোঝাই তখন আমরা মানে কম যদি বোঝাতে চাই তখন লেস ব্যবহার করব। একইভাবে মোস্ট আর লিস্ট ব্যবহার করব, ঠিক আছে? এইবারে দেখো এই ইউজফুল অ্যাডজেক্টিভটা কিন্তু কোথায় বসবে, বা যে কোনো অ্যাডজেক্টিভ এই ফর্ম যদি হয় তখন এর পরে বসবে, কিন্তু মানে মোরের পরে ইউজফুল হবে কিন্তু, হ্যাঁ, মোর ইউজফুল বা লেস ইউজফুল। বোঝা গেল কি বললাম? মানে এখানে দেখছিলাম ইয়ার বা ইএসটিটা অ্যাডজেক্টিভের পরে যুক্ত হচ্ছিল, মানে সাফিক্স হিসাবে বলতে পারে যুক্ত হচ্ছিল, সাফিক্স পরে বসে একটা ওয়ার্ডের। আর এই মোর লেস যাই বসুক না কেন বা মোস্ট লিস্ট যাই বসুক না কেন, এগুলো অ্যাডজেক্টিভটার আগে বসে, প্রেফিক্স হিসাবে বলতে পারো, ঠিক আছে? পূর্বে বসে আর কি। তো এই হলো ব্যাপার। এবার এইটা দেখি বিউটিফুল। তো বিউটিফুল তো দেখি একের অধিক সিলেবেল, হ্যাঁ 3 আছে 2 আছে 4 সিলেবেল হোক সেটা ম্যাটার করে না, একের অধিক সিলেবেল হলেই তখন কি করব? ওই মোর বিউটিফুল, মোর বিউটিফুল। আর এখানটা কি করব? মোস্ট বিউটিফুল, ঠিক আছে? এরকম করে দেবে মোস্ট বিউটিফুল। আর যদি লেস বসানো হয় একই ব্যাপার, লেস বিউটিফুল। আর এটা হলো লিস্ট বিউটিফুল, সব থেকে কম সুন্দর। আর লেস বিউটিফুল মানে কম সুন্দর, ঠিক আছে? তুলনামূলকভাবে কম সুন্দর। সেটা প্রয়োজনীয়, হয় উৎকর্ষতা না হয় অপকর্ষ, তো হয় ভালো না হয় খারাপ, যে কোনো একটা বোঝাতে আমরা এগুলো প্রয়োজন অনুসারে ব্যবহার করব। নেক্সট ইন্টেলিজেন্ট, একইভাবে মোর ইন্টেলিজেন্ট মোস্ট ইন্টেলিজেন্ট, বা লেস ইন্টেলিজেন্ট লিস্ট ইন্টেলিজেন্ট, ঠিক আছে? এই তাহলে আমরা অ্যাডজেক্টিভগুলোর পজিটিভ তো বেস ফর্ম, যেগুলো অ্যাডজেক্টিভ আমরা দেখে থাকি সেটাই হচ্ছে পজিটিভ ফর্ম বা বেস ফর্ম। সেটার আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ কিভাবে করব বোঝাতে পারলাম। সেটার কম্পারেটিভ করতে গেলে আমাদের দেখতে হবে
বা সুপারলেটিভ করতে গেলে দেখতে হবে এই অ্যাডজেক্টিভটা কটা সিলেবেল আছে। একটা সিলেবেল হলে ইআরইএসটি দিয়ে হয়ে যাচ্ছে সাধারণত, আর একের অধিক সিলেবেল হলে মোর মোর্স দিয়ে সাধারণত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে আমি তোমাদের কিছু দেখাবো। এই যে মুছে দিচ্ছি, যার নোট ডাউন করার দরকার আছে তারা লিখে নেবে এগুলো অবশ্যই। ঠিক আছে, এবারে দেখো আমি তোমাদের একটি অ্যাডজেক্টিভ দেখাচ্ছি যেটা একটু ব্যতিক্রমী ব্যবহার বলতে পারো। ঠিক আছে, ব্যতিক্রমী ব্যবহার। ক্লেভার, ক্লেভার মানে সবার জানার কথা চালাক। তো চালাক কোনো একটা নামকেই তো বোঝাচ্ছে, নাউনকে বোঝাচ্ছে, তাই না? সুতরাং এটা অ্যাডজেক্টিভ। চালাক ছেলে, চালাক মেয়ে, চালাক লোক। ঠিক আছে, তো ক্লেভার আগে দেখবো কটা সিলেবেল আছে। দেখো এখানে আমরা কিন্তু এখানটা দেখো ক্লেভার আস্তে আস্তে যদি উচ্চারণ করি না তাহলে ক্লেভার দুটো সিলেবেল পাচ্ছি, তাই না? ক্লেভার দুটো সিলেবেল পাচ্ছি, তার দুটো সিলেবেল হলে আমরা জানি মোর মোস্ট করবো, তো করি। এখানটা কি হয়ে যাবে? মোর ক্লেভার। আর এখানটা কি হয়ে যাবে? মোস্ট ক্লেভার। ঠিক আছে, আর যদি তুমি কম বোঝাতে চাও, যে কম চালাক কারোর সাথে তুলনামূলকভাবে বোঝাতে, তখন এখানটা লেস ক্লেভার ইউজ করো। আর যদি সব থেকে মানে অপকর্ষ বোঝাতে চাও, মানে সব থেকে কম চালাক, তখন আমরা এখানে লিস্ট ক্লেভার ব্যবহার করব। একটু আগে দেখালাম এর ব্যবহার। ঠিক আছে, আচ্ছা, বেশিরভাগ ব্যবহার এগুলোই আসে পরীক্ষায়। ঠিক আছে, তো ক্লেভার। কিন্তু মনে রেখে দেবে, এটা আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে তোমরা বলবে এটা তো স্যার আগের মতো নিয়মের মতনই। হ্যাঁ, আগে নিয়মে, কিন্তু এটা ব্যতিক্রমী কেন বলছি? এটার দু রকম ব্যবহারই আছে। মানে এইটা এইরকমও ব্যবহার হয়, ক্লেভার আর ক্লেভারেস্ট, এই ইউসেজও আছে। ব্যবহার ব্যবহার অধিক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই গ্রামারের থেকে আমি বলে থাকি। তো ক্লেভার, ক্লেভার আর মানে এখানে দেখো ইআর যুক্ত হচ্ছে আর এখানে ইএসটি যুক্ত হচ্ছে। এখানে তো একটা সিলেবেল নয়, তাও কেন ইআর ইএসটি হলো? এটা ব্যতিক্রমী নিয়ম, তো ওই জন্য তোমাদের জানিয়ে দিলাম। এটা জেনে নাও, ক্লেভার এমন একটা অ্যাডজেক্টিভ যেখানে মোর দিয়েও ব্যবহার আছে, মোর মোস দিয়ে, বা ইআর ইএসটি দিয়েও ব্যবহার আছে। ঠিক আছে, সেটা কোশ্চেন কিরম আছে সেটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, জেনে নাও দুটোই ব্যবহার এর আছে। এবারে আমি তোমাদের আরো কিছু দেখো ব্যবহার দেখাচ্ছি যেগুলো বিভিন্ন রকম হয়। দেখো বিগ, ধরো এমনি বললাম বিগ, তো বিগ একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই অ্যাডজেক্টিভটা, এই যে জি একটা কনসোনেন্ট রয়েছে, একা একটা কনসোনেন্ট রয়েছে লাস্টে, এই লাস্টের এই কনসোনেন্টের আগে যদি একটি ভাওয়েল থাকে, কটা ভাওয়েল? একটি ভাওয়েল থাকে, মানে একটি লাস্টে কনসোনেন্ট থাকবে, তার আগে একটি ভাওয়েল থাকবে যে কোনো, থাকলে তখন এই লাস্ট কনসোনেন্টটাকে কম্পারেটিভ সুপারলেটিভ করার সময় ডাবল করা হয়। ঠিক আছে, কি করবো এটা? বিগার, এটা হয়ে যাবে বিগেস্ট। দেখো বুঝতে পারলাম, বিগ, বিগার, বিগেস্ট, এই লাস্ট লেটারটা ডবল হয়ে গেছে। ঠিক আছে, আর বিগ তো একটা সিলেবেল, ওর জন্য ইআর যুক্ত হয়েছে, এই যে ইআর ইএসটি সুপারলেটিভে। ঠিক আছে, ক্লিয়ার হলো? এবারে দেখো আমি আর একটা অ্যাডজেক্টিভ লিখছি, কুল। কুলও একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে তোমরা কি লক্ষ্য করছো? লাস্টে কনসোনেন্ট তো একটা আছে, কিন্তু তার আগে দুটো ভাওয়েল আছে। তাহলে দুটো ভাওয়েল থাকলে তখন কিন্তু আর এই নিয়মে হবে না, তখন ইআর ইএসটি দিয়ে আরামসে হয়ে যাবে। ঠিক আছে, এইগুলো কিন্তু জানতে হবে। ঠিক আছে, কুল, কুলার, কুলেস্ট, মানে এখানে ডাবল হবে না লাস্টের কনসোনেন্টটা। কেন? কারণ ডাবল ভাওয়েল আছে, দুটো ভাওয়েল অলরেডি আছে। ঠিক আছে, এইরকম আরো কিছু নিয়ম তোমরা আশা করি জানো। যেমনি ধরো ধরো হ্যাপি। ঠিক আছে, হ্যাপি, এখানে লাস্টে যদি ওয়াই থাকে, ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে কি হয়ে যায়? ওয়াইটা উঠে গিয়ে আই হয়ে যায়, আর ওই আগের নিয়মই। ঠিক আছে, হ্যাপি আর হ্যাপি এস্ট। ঠিক আছে, একটা সিলেবেল যুক্ত, ওই জন্য ইআর ইএসটি তো হলো, কিন্তু ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটা উঠে গিয়ে আই হয়ে যায়। ঠিক যেরকম তোমরা ছোটবেলায় 1 বছর থেকে বহু বছরের নিয়ম করেছো, বেবিজ হয়ে যাচ্ছে, ওয়াই এর আগে কনসোনেন্ট আছে বলে ওয়াই উঠে গিয়ে আই, তারপরে ইএস হচ্ছে, ওই একই নিয়ম এখানেও খাটে। ঠিক আছে, এবারে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট একটা লিস্ট আমি লিখে দিচ্ছি, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভের বলতে পারো, যেগুলো বলতে পারো ব্যতিক্রমী নিয়মে। ব্যতিক্রমী নিয়ম মানে কি বলতে চাইছি? যেগুলো এই যে নিয়ম আমি দেখালাম, এতক্ষণ শেখালাম, এই নিয়মে চলে না, মানে রেগুলার প্যাটার্নে হয় না, রেগুলার যে রুলস আছে সেই নিয়ম অনুসারে হয় না, পুরোপুরি মানে পজিটিভ থেকে তৈরি হয় না, ভিন্ন ভিন্ন এর বলতে পারো
ফর্ম আসে। তো সেগুলো কি কি সেগুলো আমি লিখে দিচ্ছি, অবশ্যই নোট ডাউন করে নিতে পারো, খুব ইম্পর্টেন্ট। দেখো যেগুলো বললাম, এমন কিছু অ্যাডজেক্টিভস আছে যেগুলো রেগুলার প্যাটার্নে বা পজিটিভ ডিগ্রি থেকে বা পজিটিভ ফর্ম থেকে তৈরি হয় না, এর ভিন্ন একটা রূপ আছে বা চেহারা আছে বলতে পারো। সেই রকম কিছু ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভস, অর্থাৎ যেগুলোর রেগুলার নিয়মে চলে না, এরকম কিছু অ্যাডজেক্টিভস আমি দেখো লিখেছি। এগুলো তোমাকে মাথায় রাখতে হবে, তার জন্য মাঝে মাঝে পড়বে, ঠিক আছে? নোট ডাউন করে নেবে, খুব ইম্পর্টেন্ট। গুড সবাই জানে, গুড, বেটার, বেস্ট। দেখো গুডের সাথে আমি স্ল্যাশ বা অবলিক দিয়ে ওয়েল লিখেছি। কেন লিখেছি? দেখো গুড হচ্ছে একটা বলতে পারো জেনারেলি অ্যাডজেক্টিভ, আর ওয়েল হচ্ছে জেনারেলি একটা অ্যাডভার্ব। এবার প্রশ্ন হচ্ছে তাহলে কেন আমি ওয়েলটা লিখেছি, ভালো করে শুনে নাও। ডিগ্রি এখানে আমি লিখেছি যেহেতু অ্যাডজেক্টিভ, ওর জন্য আমি অন্য কিছুর কথা বললাম না, কিন্তু এবারে বলি কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস আছে তো ডিগ্রির। মনে রেখে দেবে পার্টস অফ স্পিচ যে 8টা আছে, এই 8টা পার্টস অফ স্পিচের মধ্যে অ্যাডজেক্টিভের ডিগ্রি তো হয়, মানে ডিগ্রি চেঞ্জ হয়, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তার সাথে সাথে অ্যাডভার্বেরও ডিগ্রি চেঞ্জ হতে পারে, ঠিক আছে? অ্যাডভার্ব, অ্যাডভার্ব কাকে বলে সেগুলো তোমাদের অলরেডি আমি ক্লাস নিয়েছি। ভুলে গিয়ে থাকলে বা না জানা থাকলে সঠিক প্লেলিস্টে গিয়ে অবশ্যই অ্যাডভার্বের ক্লাস দেখবে, ঠিক আছে? তারপরে আমি অ্যাডভার্বের ডিগ্রির উপরে, এই কম্প্যারিজন অফ অ্যাডভার্বের উপরেও আলাদা আরেকটি ক্লাস নেব। সেখানে ব্যবহারগত দিক থেকে দেখিয়ে দেবো যে কিভাবে অ্যাডভার্বের ডিগ্রি কাজ করে, সেগুলো দেখবে তোমরা ক্লাসগুলো। প্লেলিস্টটা লক্ষ্য রাখবে, আমি আপলোড করলেই পেয়ে যাবে, ঠিক আছে? তো আপাতত জেনে নাও যে অ্যাডজেক্টিভেরই শুধু ডিগ্রি চেঞ্জ হয় না, অ্যাডভার্বেরও ডিগ্রি চেঞ্জ হতে পারে, হয়, ঠিক আছে? অ্যাডভার্বেরও ডিগ্রি চেঞ্জ হয়। তো সেই আমি যে এখানে লিস্টটা লিখেছি, এগুলো মিলিয়ে মিশিয়ে লিখেছি, কারণ এগুলোর শুধু যে অ্যাডজেক্টিভগতভাবে ব্যবহার আছে তা না, এগুলো যা যা লিখছি এগুলোর অ্যাডভার্বের ডিগ্রি চেঞ্জেও ব্যবহার আছে, ঠিক আছে? মানে এই যে বেটার আর বেস্ট না, কম্পারেটিভ সুপারলেটিভ ফর্ম, এটা ওয়েল থেকেও আসে, ওয়েল, বেটার, বেস্টও হয়। তো ওয়েল তো একটা জেনারেলি অ্যাডভার্ব সাধারণত, ওই জন্যই আমি এটাই বলছি যে এইখানে কিন্তু এই যে লিস্টটা লিখলাম এটা কিন্তু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মেশানো বলতে পারো, ঠিক আছে? অ্যাডজেক্টিভেরও ব্যবহার আছে, অ্যাডভার্বেরও ব্যবহার আছে। দেখো একটা বাক্য থেকে একটা ওয়ার্ড, আমি তো বলেইছি যে রূপে কাজ করবে তাকে সেই ক্লাসে ফেলা হবে। যদি এমন কিছু ওয়ার্ড, যদি এই ওয়ার্ডগুলোর অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তো তাকে অ্যাডজেক্টিভের ডিগ্রি হিসেবে বলবো, আর যদি অ্যাডভার্ব রূপে কাজ করে তো অ্যাডভার্বের ডিগ্রি হিসেবে বলবো। তুমি যদি ডেফিনেশন জেনে থাকো হোয়াট ইজ অ্যাডজেক্টিভ, তাহলে তুমি ধরতে পারবে যে এটা অ্যাডজেক্টিভের ডিগ্রি কিনা। আর যদি অ্যাডভার্বের তোমার ধারণা ক্লিয়ার থাকে তাহলে তুমি সেটাও বুঝতে পারবে যে এটা অ্যাডভার্ব কিনা। তাও আমি মৌখিকভাবে তোমাকে বলেই দিচ্ছি তোমাদেরকে যে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ সাধারণত, ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু তার পজিটিভ, কম্পারেটিভ ফর্ম আর সুপারলেটিভ ফর্ম কি কি? বেটার আর বেস্ট, ঠিক আছে? নেক্সট দেখো ব্যাড, ইল আর ইভিল। ব্যাডটা তো অ্যাডজেক্টিভ, সবাই জানো, ব্যাড, ওর্স, ওর্স্ট, ঠিক আছে? খারাপ, আরো বেশি খারাপ, সব থেকে খারাপ, ঠিক আছে? এটা অপকর্ষ বোঝাচ্ছে, যাই হোক। আর এইদিকে ইল, ইলটাও একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এরকম জানো তো, একটা আমি বললাম একটা ওয়ার্ড ভিন্ন ভিন্ন পার্শ্ব হিসেবে ব্যবহার আছে। ইল তো একটা অ্যাডজেক্টিভ, কিন্তু পরে তোমাদের আমি দেখাবো ইল অ্যাডভার্ব হিসাবেও কাজ হচ্ছে। একই ওয়ার্ড ভিন্ন ভিন্ন পার্শ্ব স্পিসিস হিসাবেও ব্যবহার হতে পারে। ব্যবহার মানে ইউসেজই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা মাথায় রাখবে। ইল জেনারেলি তো অ্যাডজেক্টিভ, আর ইভিল, ইভিল মানেও মন্দ। তো এইগুলোর এই ফর্ম হচ্ছে কম্পারেটিভ আর সুপারলেটিভ, ঠিক আছে? তো নেক্সট দেখো, এই দেখো মাছ আর মেনি, ঠিক আছে? মাছ আর মেনি, মাছ মানেও অনেক, মেনি মানেও অনেক। মাছ পরিমাণের ক্ষেত্রে বোঝায়, মেনি সংখ্যার ক্ষেত্রে বোঝায়। তো এই দুটোরই কম্পারেটিভ আর সুপারলেটিভ ফর্ম কি? মোর আর মোস্ট। এই যে তোমরা শিখলে যে একের অধিক লেভেল হলে মোর, মোস্ট আসে, এগুলো আসছে থেকে এই যে মাছ আর মেনি থেকেই আসছে, বোঝা গেল? নেক্সট দেখো ফার। ফার মানে কি? এখানে ফার মানে হচ্ছে দূরে। ফারের কি হয়? ফারদার, FARTHER, আর এটা হয়ে যায় ফারদেস্ট, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছ এইগুলো কি পজিটিভ ফর্ম থেকে আসছে, চেহারাই আলাদা, তাই না? কোথায় গুড, কোথায় ওয়েল, সেখান থেকে বেটার, বেস্ট, ব্যাড, ওর্স, তাই না? চেহারাটা পুরো আলাদা হয়ে যাচ্ছে না? তো এগুলো এটা বলতে পারো রেগুলার যে নিয়মে, নিয়ম মাফিক যেটা হয় আর কি, রেগুলারলি যেরকম শেখালাম এর আগে তোমাদের, যে এক সিলেবেল বিশিষ্ট হলে কি হয়, একের অধিক সিলেবেল বিশিষ্ট হলে কি হয়, ওই নিয়মে এগুলো ফলো করে না, ঠিক আছে? ইররেগুলার বলতে পারো। তো এগুলো তোমাদের মাথায় রাখতে হবে, করতে হবে। নেক্সট দেখো আরেকটা হচ্ছে ফার বা ফোর্থ। এই একই বানান, ফার বা ফোর্থ। এটা মানে কি? এটা মানে হচ্ছে আরো, আরো বাংলায় বলি না আরো,
সেই অর্থে। তো ফার বা ফোর্থ FORT সেইখান থেকে আসে ফার্দার, এটাও ফার্দার এটাও ফার্দার, কিন্তু বানানো আলাদা। দেখো এটা এ আছে এটা ইউ আছে, ঠিক আছে, ফার্দার, আর এটা ফার্দেস্ট, ঠিক আছে। নেক্সট দেখো FORE, ফোর মানে হচ্ছে সম্মুখে বা অগ্রভাগ বলতে পারো, সম্মুখে আর কি, সামনে পূর্বে এরকম। তো ফোর কি হয়, ফরমার হয়, ফরমোস্ট বা ফার্স্ট হয়, পূর্বে না, এই যে ফার্স্ট, ফার্স্ট কথাটা FIRST, এই যে ফোর এর সুপারলেটিভ ফর্ম বলতে পারো, ঠিক আছে, ফার্স্ট। আর ফোরমোস্টও হয় FOREMOST, অবলিক দিয়ে লিখেছি, যে কোনো একটা ব্যবহার হবে। ফরমার মানে প্রাক্তন জন বলি না, আগের জন, এই যে ফরমার, কম্পারেটিভ ফর্ম এটা, ঠিক আছে। ফোর থেকে আসছে, কোথা থেকে আসছে, ফোর থেকে, এগুলো জেনে নেবে। নেক্সট দেখো লেট, লেট তো জানি আমরা, তাই না, দেরি। তো লেট পজিটিভ ফর্ম, তার কম্পারেটিভ ফর্ম ল্যাটার হয়, LATER ল্যাটার হয়, বা LATTER ল্যাটার হয়। এই ল্যাটার মানে হচ্ছে পরোক্তজন, এই যে ফর্মার আগের জন, ল্যাটার মানে পরোক্তজন, ঠিক আছে, পরের জন আর কি। মানে দুজন ধরো ব্যক্তি আছে, প্রথম দুজন কথা বলছে, তো একজন আগে কথা বললো একজন পরে কথা বললো, প্রথম যে কথা বলবে তাকে বলতে পারি ফরমার, পরে যে কথা বলবে তাকে বলতে পারি ল্যাটার, মাথা ঢুকলো। আর এই LATER ল্যাটার মানে হচ্ছে পরে, এমনি পরে, ঠিক আছে। নেক্সট দেখো সুপারলেটিভ ফর্মটা কি হচ্ছে, এই LATER ল্যাটারের হচ্ছে লেটেস্ট, আমরা বলি না লেটেস্ট নিউজ, লেটেস্ট, সেই লেটেস্ট কথাটা আসছে এই সুপারলেটিভ, এই লেট থেকেই আসছে, ঠিক আছে, লেট, লেটার, লেটেস্ট, ঠিক আছে, লেট থেকে আসছে। তারপরে এই এই ল্যাটারের, এই যে LATTER যে পরের জন বোঝায় না, এই ল্যাটারের সুপারলেটিভ ফর্ম হচ্ছে লাস্ট, মানে সব থেকে লাস্ট, শেষ, ঠিক আছে, লাস্ট কথাটা সুপারলেটিভ ফর্ম এই লেট থেকেই আলটিমেটলি আসছে বলতে পারো। তো বোঝাতে পারলাম এগুলো। আরও কিছু ইম্পর্টেন্ট আছে, দেখো তোমাদের লিখিয়ে দিচ্ছি। দেখো এই যে কয়েকটা আমি লিখেছি, লিটিল, ওল্ড, নিয়ার, এখানেও বেশ, এইটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট আছে, প্রচুরের ব্যবহার আছে, ভালো করে বুঝে নাও। এই যে আমি লেস কথাটা, লিস্ট কথাটা আমি তোমাদের কম্পারেটিভ এবং সুপারলেটিভে বললাম না, তো সেই লেস আর লিস্টটা কোথা থেকে আসছে, লিটিল থেকে আসছে, ঠিক আছে, লিটিল থেকেই আসছে লেস আর লিস্ট। আরও একটি দেখতে পাচ্ছ লেজার, লেজারটাও কম্পারেটিভ ফর্ম লেসের মতনই, কিন্তু এই দুটোর ফারাক যদি আমি তোমাকে বোঝাই, বুঝে নাও। লেস অ্যাডজেক্টিভ, এখানে তোমাদের আমি প্রথমে কি বললাম, যে এই যে কটা আমি ব্যতিক্রমী বলতে পারো ব্যবহারগুলো দেখাচ্ছি, বা যেগুলো রেগুলার নিয়মে তৈরি হয় না, যেগুলো দেখাচ্ছি লিখিয়ে দিচ্ছি, এখানে অ্যাডজেক্টিভেরও ডিগ্রি আছে, অ্যাডজেক্টিভেরও ফর্ম আছে, আর অ্যাডভার্বেরও ফর্ম আছে, ঠিক আছে। তবে এর ব্যবহার বলে দেবে এ অ্যাডজেক্টিভের রূপে বসেছে না অ্যাডভার্বের রূপে বসেছে, মিলিমিশিয়ে আছে, বোঝালাম প্রথমেই। তো এখানে দেখো এই লেস আর লেজারের মধ্যে লেসটা অ্যাডজেক্টিভ হিসেবেও বসতে পারে, আর ব্যবহার বলে দেবে অ্যাডভার্ব হিসেবেও ব্যবহার আছে, ঠিক আছে, অন্যান্য পার্শ্ব বিশেষ হিসেবেও আছে, কিন্তু আমি তো এখানে তোমাকে ডিগ্রি যেহেতু শেখাচ্ছি, তো ডিগ্রি তো অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের উপরেই হয়, তো সেই জন্য বলছি এটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুটোর উপরেই ব্যবহার এর আছে, কিন্তু লেজার এ শুধু অ্যাডজেক্টিভ হিসাবেই এর ব্যবহার আছে, ঠিক আছে। এক্সাম্পল আমি পরে যখন আরও করাতে থাকবো তখন দেবো, দেখবে। আর সুপারলেটিভ তো লিস্ট, এটাই। নেক্সট দেখো ওল্ড, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট তো সবাই জানে, কিন্তু এই এল্ডার এল্ডেস্টটা নিয়ে অনেকে গুলিয়ে ফেলে এই দুটোর সাথে, মনে রাখবে এই যে ওল্ড থেকে ওল্ডার ওল্ডেস্টের সাথে সাথে এল্ডার এল্ডেস্টও হয়। এল্ডার এল্ডেস্টটা নিজের ফ্যামিলি পার্সনসদের মধ্যে বোঝায়, বড়, অমুকের থেকে বড়, ঠিক আছে, সব থেকে বড় ছেলে ফ্যামিলির মধ্যে, এরকম ক্ষেত্রে আমরা এল্ডার এল্ডেস্ট ব্যবহার করে থাকি। আর এমনি ফ্যামিলির বাইরে যখন আমরা বোঝাবো যে এ অমুকের থেকে বড় বয়সে, এরকম যখন বোঝাবো তখন আমরা জেনারেলি ওল্ডার ওল্ডেস্টই ব্যবহার করে থাকি। ক্লিয়ার হয়েছে? তো এই নেক্সট নিয়ার, নিয়ার কথাটা তো জানো সবাই, মানে কাছে, তো নিয়ার, নিয়ারার হয়, এটা ইয়ার দিয়েই হলো, ইএসটি দিয়েই হলো, যেহেতু অ্যাক্সিলেবল যুক্ত আছে। কিন্তু আর এটা আমার লেখার অর্থ হচ্ছে এখানে দেখো আর একটা ফর্মও হয় নেক্সট, কিন্তু নেক্সট কথাটা তো এর থেকে আসেনি, ওই জন্য এটা এই ইররেগুলার ফর্মের মধ্যেই পড়ে বলতে পারো, ঠিক আছে। নেক্সট, নিয়ারেস্ট শুধু না, নেক্সট যে কথাটা আমরা বলি না পরে, পরবর্তী, সেই নেক্সট কথাটা কোথেকে আসছে, এটা ওই নিয়ার থেকে আসছে, নিয়ার, নিয়ারার, নেক্সট বা নিয়ারেস্ট, তো বুঝতেই পারছো। নেক্সট দেখো ব্যাডলি, দেখো আমি ওখানে এর আগের এতে লিখেছিলাম যে ব্যাড, ইল, ইভিল, ওর্স, ওর্স ঠায়, ঠিক আছে। ওখানে বলেছিলাম যে ব্যাডটা অ্যাডজেক্টিভ হয়, ইলটাও জেনারেলি অ্যাডজেক্টিভ, হ্যাঁ ওর অ্যাডভার্ব হিসেবে ব্যবহার আছে, কিন্তু জেনারেলি অ্যাডজেক্টিভই, ঠিক আছে। পার্টস অফ স্পিচ হিসেবে যদি জিজ্ঞেস করো অবশ্যই ইল অ্যাডজেক্টিভ, কিন্তু একটা ওয়ার্ড ভিন্ন ভিন্নভাবে ব্যবহৃত হতে পারে, এটা মাথায় রাখতে হবে তোমাকে। একই ওয়ার্ড ভিন্ন পার্টস অফ স্পিচের মতো কাজ করতে পারে, ব্যবহারের আছে, আমি দেখাবো। তো আর ইভিলও আছে বললাম।
তো ব্যাডলিটাও আছে, ঠিক আছে, ব্যাডলিও হয়, আমি ওখানে লিখতে ভুলে গেছিলাম, ওই জন্য এখানে আলাদা করে লিখে দিলাম। ব্যাডলি একটা অ্যাডভার্বই কিন্তু, ঠিক আছে, ব্যাড যেমনি অ্যাডজেক্টিভ, ব্যাডলি অ্যাডভার্ব হিসাবে এই ব্যবহার আছে, ঠিক আছে। আর তোমরা জানো অ্যাডজেক্টিভের সাথে সাধারণত, সব ক্ষেত্রে নয়, সাধারণত অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব তৈরি করা হয়, সাধারণত, সব ক্ষেত্রে নয় কিন্তু বলছি, হ্যাঁ। তো ব্যাডলি একটা অ্যাডভার্ব, তো ব্যাডলিরও কম্পারেটিভ ফর্ম ওটস হয় আর ওটস হয়, ঠিক যেরকম ভাবে ব্যাডের হয়, ঠিক আছে। তো এইগুলো মোটামুটি জানা দরকার আছে তোমাদের, লিখে নিলে অনেক কাজ হয়ে যাবে, কারণ আমি তোমাদের আজকের ক্লাসটাতে এগুলোই নিয়ে আজকে ফোকাস করলাম যে কিভাবে আমরা এই যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ডিগ্রি হয় সেটার যে তিনটে ফর্ম আছে, কি কি, পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম, এই তিনটে ফর্ম আমরা কিভাবে তৈরি করতে পারি, তাই না, সেইটা নিয়েই কিন্তু আজকে আমার এই ক্লাসটা একদম বলতে পারো বেসিক্স থেকে আমি এগুলো আলোচনা করলাম। এবারে তোমাদের আশা করি যে একটা অ্যাডজেক্টিভকে বা অ্যাডভার্বকে কিভাবে ইআরইএসটিতে পরিণত করব কম্পারেটিভ সুপারলেটিভ করার সময়, নাকি না মোর মোস্ট ইউজ করব কখন, সেগুলো আশা করি কারোর বুঝতে অসুবিধার কথা নয়, ঠিক আছে। তো একদম বেসিক্স ছিল আজকের ক্লাসটা, যে কিভাবে এই যে অ্যাডজেক্টিভের ফর্মগুলো হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এগুলো তৈরি হয়। এর পরের ক্লাসে আমি তোমাদের দেখাবো যে কেন দরকার, আজকে একটু আমি উল্লেখ করেছি যে কেন হয়, নেক্সট ক্লাসটাতে আমি তোমাদের দেখাবো যে কেন এবং কিভাবে, কিভাবে তো আজকে শিখলে কেন তৈরি হচ্ছে, ঠিক আছে, কেন দরকার আমার এই কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার দরকার কেন আছে, সেটা আমি তোমাদের এক্সাম্পলের মাধ্যমে বোঝাবো। এবারে কিভাবে এর গঠনটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এটা আশা করি কারোর বুঝতে অসুবিধার কথা নয়। পজিটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটার সিম্পল ফর্ম বা বেস ফর্ম, কম্পারেটিভ তুলনামূলকভাবে, সাধারণত দুইয়ের মধ্যে তুলনামূলকভাবে বোঝালে তখন আমরা কম্পারেটিভ ব্যবহার করে থাকি, আর দুইয়ের অধিকের মধ্যে তুলনা বোঝালে তখন আমরা সুপারলেটিভ ব্যবহার করে থাকি। এটা হচ্ছে বেসিক আজকের ক্লাসের বলার ছিল, আশা করি তোমাদের শেখাতে পারলাম এবং এটাও তোমাদের বোঝাতে পারলাম যে ডিগ্রি মানে কি, ডেফিনেশন বলার সময় বোঝালাম যে মাত্রা, মাত্রা বাড়ানো বা কমানো, ঠিক আছে, পজিটিভ থেকে কম্পারেটিভ, সুপারলেটিভ কীভাবে হয় আশা করি শিখলে তোমরা। তাও দেখো আর একবার বলে দিচ্ছি, দেখো গুড, এই যে ওয়ার্ডটা গুড, আমরা এটা করবো বেটার, তাই না, এটা করবো বেস্ট, এই কথাটার মাধ্যমে কি হচ্ছে দেখো, পজিটিভ হচ্ছে বেস্ট ফর্ম, গুড মানে ভালো, বেটার যখন বলছি কম্পারেটিভে ইউজ করলাম, গুড থেকে আসলো বেটার, তখন এর মাত্রাটা বাড়ালাম কি না বলো তোমরা, যে ভালো তো অবশ্যই, কিন্তু আরও ভালো, বেটার মানে অধিকতর ভালো, আর বেস্ট যখন বলছি সব থেকে ভালো, তাই না, তাহলে মাত্রাটা বোঝাচ্ছে কিনা, মাত্রাটা বাড়াচ্ছি বা কমাচ্ছি কিনা, বেটার থেকে যদি গুডে আসি তাহলে কমলো, আর যদি গুড থেকে বেটারে যাই তাহলে বাড়লো, আবার বেটার থেকে যখন বেস্টে যাচ্ছি আরও বাড়লো, সব থেকে ভালো, আবার বেস্ট থেকে যখন বেটারে নেমে আসবো, কম্পারেটিভে নিয়ে আসবো, এই ডিগ্রি চেঞ্জ বাক্য যখন তোমরা শিখবে, এগুলো তো ব্যবহার করতে হবে, তখন কি করছি আমরা, মাত্রাটাকে বাড়াচ্ছি বা কমাচ্ছি। কিন্তু এইটা মাথায় রেখে দেবে তোমরা যখন বাক্য করে ডিগ্রি চেঞ্জ করা শিখবে বা করবে পরীক্ষায়, তখন কিন্তু তোমাদের ডিগ্রি তো চেঞ্জ করতে হবে কিন্তু অর্থ পরিবর্তন হবে না, মিনিং উইল রিমেইন আনচেঞ্জড, অর্থর কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না, অর্থ না পরিবর্তন করে তোমাকে ডিগ্রি চেঞ্জ করতে হবে, সেগুলো তো আমি তোমাদের শেখাবই, কিন্তু বেসিক লেভেলে বুঝতে পারছো মাত্রা বাড়ছে কমছে কিভাবে, ঠিক আছে। আবার এইটা দেখো ব্যাডলি মানে খারাপভাবে, বা ব্যাড যদি লিখি, ব্যাড বা ব্যাডলি যাই বলি না কেন, খারাপ বা ব্যাডলি মানে খারাপ ভাবে, ওটস কি হয়ে যাচ্ছে আরো খারাপ, ওয়াটস কি হচ্ছে সব থেকে খারাপ, তাহলে মাত্রাটা বাড়লো কমলো কি না, তাই না, যখন ব্যাড থেকে ওটসে যাচ্ছি মাত্রাটাকে বাড়াচ্ছি, এখানে কিসের মাত্রা, অপকর্ষতার মাত্রা, অপকর্ষ মানে খারাপ আর কি, তাই না, আর ওয়াটস যখন একদম মানে খারাপ, সব থেকে খারাপ, ঠিক আছে, মানে একদম শীর্ষ আর কি বলতে পারো, উৎকর্ষতার যেমনি শীর্ষ হচ্ছে বেস্ট, তাই না, সব থেকে ভালো, আর এটা হচ্ছে সব থেকে খারাপ, এটা উৎকর্ষতা একদম বোঝায়, তাই না, আর এটা হচ্ছে অপকর্ষতা, ঠিক আছে। তো এইভাবে আমরা ডিগ্রি চেঞ্জ করছি, মাত্রা চেঞ্জ করছি, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের এই তিনটে ফর্ম আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, ঠিক আছে। সব অ্যাডভার্বের কিন্তু হয় না, ঠিক আছে, অ্যাডজেক্টিভ সব অ্যাডজেক্টিভের হবে, এই জন্যই অ্যাডজেক্টিভটা আমি কেন লিখেছি কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভের তো হয় তিনটে ফর্ম, একটা হচ্ছে বেস ফর্ম পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভের তিনটে ফর্ম হয়, কিন্তু অ্যাডভার্বের কিন্তু সব অ্যাডভার্বের তিনটে ফর্ম হয় না, কিছু কিছু অ্যাডভার্বের এই তিনটে ফর্ম বলতে পারো আছে, বা কিছু কিছু অ্যাডজেক্টিভও আছে যেগুলো অ্যাডভার্বের মতো করেই কাজ করে এই ডিগ্রি চেঞ্জ
ব্যবহারের সময়, ঠিক আছে? সেগুলো আমি পরবর্তীকালে তোমাদের দেখাবো, অ্যাডভার্ব হিসেবে কাজ করে কিছু কিছু অ্যাডজেক্টিভও, ঠিক আছে? যেমনি ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে এখানে আমি লিখেছিলাম ইল, এর আগে লিখেছিলাম ইল। এই ইল তো একটা অ্যাডজেক্টিভ, কিন্তু ইল এরকম ব্যবহার আমি তোমায় দেখাবো যেখানে অ্যাডভার্ব হিসাবে কাজ করছে, ঠিক আছে? যেমনি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ধরো হি ইজ ইল, হি ইজ ইল, তো সে হয় অসুস্থ, তো ইলটা তো এই প্রোনাউনটাকে বোঝাচ্ছে, তাই না? এই প্রোনাউনটাকে বোঝাচ্ছে, নাউন বা প্রোনাউনকে বোঝালে অ্যাডজেক্টিভ। কিন্তু যখন আমি বলবো না এরকম হি লুকস ইল, দেখো লুকস ইল মানে তাকে দেখাচ্ছে অসুস্থ, তাহলে তখন এই অসুস্থ এই অ্যাডজেক্টিভটা দেখো, তো এটা তো অ্যাডজেক্টিভ আমরা বলছি, এ তখন কাকে কোয়ালিফাই করছে না, এই ভার্বটাকে কোয়ালিফাই করছে, তাই না? অসুস্থ দেখাচ্ছে, তাকে অসুস্থ দেখাচ্ছে, তাহলে অসুস্থ কি দেখা, অসুস্থ সে নয়, অসুস্থ দেখাচ্ছেটাকে বোঝাচ্ছে, আর ভার্বকে যে কোয়ালিফাই করে তাকে তো অ্যাডভার্ব বলে। তাহলে এখানে এই অ্যাডজেক্টিভটা দেখো অ্যাডভার্ব হিসেবে কাজ হচ্ছে, বুঝতে পারলাম যে গ্রামারের ঊর্ধ্বে হচ্ছে ইউসেজ, ব্যবহার। একটা ওয়ার্ড বলতে পারো সে একটা পার্টস অফ স্পিচ হতে পারে, কিন্তু ওর একই পার্টস অফ স্পিচের একই ওয়ার্ডের ভিন্ন পার্টস অফ স্পিচ হিসাবেও ব্যবহার হতে পারে, ঠিক আছে? তো অ্যাডভার্বেরও ডিগ্রি চেঞ্জ হয়, তোমাদের দেখালাম এই যে ব্যাডলিটা একটা অ্যাডভার্ব। তো কিছু কিছু অ্যাডভার্বের বলতে পারো ডিগ্রি চেঞ্জ হয়, মানে ফর্ম তিনটে আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, কিন্তু সব অ্যাডভার্বের কিন্তু হয় না, ঠিক আছে? যেমনি নেভার, নেভার একটা অ্যাডভার্ব, ভেরি একটা অ্যাডভার্ব, এর কোনো সুপারলেটিভ, কম্পারেটিভ এরকম কোনো ফর্ম নেই। কিন্তু অ্যাডজেক্টিভের, সব অ্যাডজেক্টিভের কিন্তু আমরা ডিগ্রি চেঞ্জ করতে পারি, মানে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ফর্ম আছে, কিন্তু সব অ্যাডভার্বের নেই। কিছু কিছু অ্যাডভার্বের আছে, যেগুলো আছে সেগুলো তো আমি এখানে তোমাদের লিখিয়েই দিলাম। আরও কিছু কিছু আছে যেগুলোর ব্যবহার তোমাদের পুরোপুরিভাবে অ্যাডভার্বের ডিগ্রির উপরে স্পষ্টতা, তোমাদের সেই আর একটা ক্লাস নেবো আমি অ্যাডভার্বের ডিগ্রির উপরে, সেখানে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যদি কারোর একবারে বুঝতে অসুবিধা হয়ে থাকে, সে প্রয়োজনে তো বারবার শুনতেই পারো, এই স্বাধীনতা তোমাদের আছে, বিভিন্ন সময়ে তোমরা শুনতে পারো চাইলে, ঠিক আছে? তোমাদের টাইম মতো। অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধু বান্ধব এবং চেনা পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে? তো ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই রইলো।